ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুপাশে চোখ জুড়ানো দৃশ্য। একদিকে সারি সারি পাহাড়, অন্যদিকে নদী পেরিয়ে সমুদ্র সৈকত। পাহাড় বেয়ে নেমে আসা ঝর্ণা, আঁকাবাঁকা হ্রদ আর বন্য প্রাণীর ছুটাছুটি, সব মিলিয়ে মিরসরাই যেন এক প্রাকৃতিক পর্যটন ভাণ্ডার। বর্ষা থেকে শীত এই সময়টাই মিরসরাই ভ্রমণের সবচেয়ে উপযোগী। বর্ষায় ঝর্ণাগুলো থাকে পানিতে টইটুম্বুর, আর শীতে স্বস্তিদায়ক পাহাড় ট্রেকিং উপভোগ করেন পর্যটকেরা। সকালে পাহাড় ও ঝর্ণা ঘুরে বিকেলে সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখাই এখানে ভ্রমণের জনপ্রিয় রুটিন। মিরসরাইয়ে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া, মুহুরী সেচ প্রকল্প, ডোমখালি ও শিল্পনগর সমুদ্র সৈকত, সোনাইছড়ি, খৈয়াছড়া, নাপিতাছড়া, বোয়ালিয়া, রূপসী সহ একাধিক ঝর্ণা ও মেলখুম গিরিপথ। তবে এসব পর্যটন কেন্দ্রে নেই পর্যাপ্ত নিরাপত্তা, নেই মানসম্মত আবাসন ব্যবস্থা। ঝর্ণা এলাকায় দুর্ঘটনায় পড়ে ও পানিতে ডুবে প্রতি বছরই প্রাণ হারাচ্ছেন পর্যটকেরা। কিছু বেসরকারি হোটেল ও রেস্তোরাঁ গড়ে উঠলেও মান ও নিরাপত্তা দুটোতেই রয়েছে সীমাবদ্ধতা। পর্যটকদের মতে পরিকল্পিত উদ্যোগ আর সমন্বিত ব্যবস্থা হলেই মিরসরাই হতে পারে দেশের অন্যতম শীর্ষ পর্যটন কেন্দ্র। বেসরকারি ও বন বিভাগের হিসাব অনুযায়ী উপজেলায় বছরে গড়ে ৫ লাখ পর্যটক এলেও আবাসন সংকটে অনেকেই একদিনে ফিরে যেতে হয়। পর্যটন বান্ধব অবকাঠামো ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে পর্যটকের সংখ্যা অন্তত দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়, ঝর্ণা আর সমুদ্র সবকিছু এক জায়গায় থাকা মিরসরাই এখনও অপেক্ষায় সঠিক পরিকল্পনার। উদ্যোগ আর নিরাপত্তা নিশ্চিত হলে এই অঞ্চল বদলে দিতে পারে দেশের পর্যটন শিল্পের চিত্র। নিউজ ডেস্ক, জাগো নিউজ।